স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। চমকের পর চমক নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচের পরিকল্পনা করছে বাফুফে, যা ছোঁয়া পড়েছে টিকিটিং সিস্টেমেও। ফিজিক্যাল নয়, এবার 10 জুন ম্যাচের জন্য অনলাইনে টিকিট ছাড়তে যাচ্ছে ফুটবল ফেডারেশন। থাকছে 8 ক্যাটাগরির টিকিট। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনার এক্সক্লুসিভ বেশ কিছু খবর এখন খেলাযোগের হাতে, যার তৃতীয় পর্ব পার্থবণিকের রিপোর্টে। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। জাতীয় স্টেডিয়ামে থাকবে না তিল ধারণের জায়গা। সংস্কারকৃত স্টেডিয়ামে হামজা সমিতদের সমর্থনে উঠবে গগন বিদারী স্লোগান। দুর্বার ফুটবলে রচিত হবে দিন বদলের গান। ঐতিহাসিক এই ম্যাচ দেখতে স্বাভাবিকভাবেই দর্শকদের টিকিট কেটে মাঠে ঢুকতে হবে। জানা গেছে 18,300 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য 8 ক্যাটাগরিতে টিকিট ছাড়ছে বাফুফে। টিকিটের বড় অংশই সাধারণ গ্যালারির জন্য বরাদ্দ, যদিও এর মূল্য নিয়ে বাফুফেতে চলছে আলোচনা। ভেতরের খবর 300 অথবা 400 অথবা 500 টাকা ধরা হবে গ্যালারির প্রতিটি টিকিটের দাম। এরপরেই আছে ক্লাব হাউস 1 ও 2, যেখানে প্রতি টিকিটের মূল্য 2,000 থেকে 2,500 টাকা। জেনারেলের পাশাপাশি ভিআইপি টিকিটও ছাড়ছে ফুটবল ফেডারেশন। ভিআইপি 1 এর টিকিটের মূল্য থাকছে 4 থেকে 5,000 টাকা। ভিআইপি 2 টিকিটের মূল্য 3 থেকে 4,000। একইভাবে ভিআইপি 3 টিকিটও পাওয়া যাবে 3 থেকে 4,000 টাকার মধ্যে। এদিকে প্রেসিডেন্ট বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরাই জায়গা পাবেন। অন্যদিকে বিএফএফ বক্সের টিকিট থাকছে সৌজন্যমূলক। পাশেই আছে দৃষ্টিনন্দন হসপিটালিটি বক্স, যেখানে সিট প্রতি টিকিটের মূল্য 4 থেকে 5,000 টাকা। তবে এবারের ম্যাচে আকর্ষণের নাম স্কাই ভিউ। সবচেয়ে উঁচু থেকে এখানে খেলা দেখতে পারবেন 112 জন দর্শক। এর জন্য প্রতিটি টিকিট বাবদ তাদের গুনতে হবে 2,000 থেকে 3,000 টাকা। মূলত 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে দেশের সাপোর্টারদের কাছে ফুটবল ইমেজের রিব্র্যান্ডিং করতে চাইছে বাফুফে, যার ছোঁয়া থাকছে টিকিটিং সিস্টেমেও, জানিয়েছেন বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। সবসময় দেখা যায় আমরা ফিজিক্যালি টিকিট কিনে থাকি, সেই টিকিটে মাঠে ঢুকি এবং এই ফিজিক্যাল টিকিট কেনার জন্য অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এবার আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক টিকিটে আপনারা প্ল্যান করছেন। অবশ্যই টিকিটে কিন্তু অনেক আধুনিকতা থাকবে। আপনার ছবি থাকবে, আপনার এনআইডি কিংবা একটা জাতীয়তাবাদী আইডির রেফারেন্স থাকবে, আপনার একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোড কিন্তু একবারে স্ক্যান হবে। অর্থাৎ আমার টিকিট কি আমি যদি কাউকে দিয়ে বলি যে তুমি ছবিটা চেঞ্জ করে তুমিও চলে যাবো আমিও চলে যাবো, যে কোনো একজন যেতে পারবে। সো আমি সবসময় বিশ্বাস করি আমাদের ফ্যানদের যে ভালোবাসা আমরা দেখেছি, আমরা মনে করি তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আমরা কিন্তু এই আয়োজনও করছি যে কেউ যদি ডিফিকাল্টিস ফেস করে সে কিন্তু একটা হেলথ বুথে যাওয়ার স্কোপ থাকবে। আমরা চেষ্টা করব স্টেডিয়াম এবং বিএফএফ একটা হেলথ বুথ রাখার জন্য। বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আওয়ালের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বাফুফের জন্য অ্যাসিড টেস্ট। জানিয়েছেন ফুটবল লাভারদের জন্য এই ম্যাচ ঘিরে থাকছে নানা আয়োজন। আমরা চাবো একটা ফুড কোর্ট করতে পারে, আমরা চাবো একটা ফ্যান জোন করতে, যেন ওখানে গেমস থাকে, ফুটবল যে গোলে যে গোল মানে শট নেয় এরকম কোনো গেমস থাকতে। আমরা চাবো আমাদের যে পার্টনার থাকবে, আমাদের টাইটেল স্পন্সর যারা থাকবে, ওদের কোনো বুথ থাকতে, একটা ইন্টারাক্টিভ সেশন হয় ওখানে। মেবি কোনো এন্টারটেনমেন্ট যদি দিতে পারি আমরা প্ল্যান করছি। এখন কতটুকু বাস্তবায়ন করতে পারবো এটা হলো আমাদের শেষের বেলায় এসে বুঝবো, বিকজ এখনও আমাদের গ্যাপটা বেশি ছোটো হয়ে গেছে। এই স্টেডিয়ামটা আমরা এখনও বুঝে পাই নাই। স্টেডিয়াম বুঝে পাওয়ার পরে আমাদের প্ল্যানিংটা অ্যাকচুয়াল শুরু হবে। পার্থবণিক, ৭১, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় টিম বাংলাদেশ। বুধবার আলাদা 2 ফ্লাইটে দুবাই গেছে টাইগাররা। বুধবারই আচমকা আইপিএল থেকে ডাক আসা মুস্তাফিজ ও শান্ত লিটনদের সঙ্গে মধ্যপ্রাচ্যে গেছেন। তবে কি জাতীয় দলের অ্যাসাইনমেন্ট বাদ দিয়ে দুবাই থেকেই ভারতীয় লিগে ছুটবেন কাটার মাস্টার? সাইফুল রূপকের রিপোর্ট। ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত, ফোকাস এখন লিটনের দিকে। চাপ মুক্ত থেকে কি উইলোর ঝড় তুলতে পারবেন? নিয়মিত কাপ্তান শান্তর ইনজুরিতে গেল ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে টি-20তে দল চালান এলকেডি। মাঠে দারুণ চাল চেলে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ। ক্যাপ্টেন লিটন বাহবা পেয়েছিলেন চারদিক থেকেই। প্রেশার কমাতে ছোট ফরম্যাটের বড় দায়িত্ব ছেড়েছেন নাজমুল শান্ত। গুরু দায়িত্বে 2026-এর টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের উপরই ভরসা রেখেছে বিসিবি। ক্যাপ্টেন লিটনের মিশনের শুরুটা হচ্ছে আরব আমিরাত সফর দিয়েই।
স্বাগতিক ইউএইর বিপক্ষে শারজায় জোড়া টি-20 17 ও 19 তারিখের ম্যাচের জন্য বুধবার দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। সকালের ফ্লাইটে উঠে বিকেলেই দুবাই পৌঁছেছেন জাকির আলী অনিক, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাহিদ রানা, শামীম পাটোয়ারি, তানভীর ইসলাম ও দলের সহ অধিনায়ক শেখ মেহেদী। একই সাথে উড়াল দিয়েছিলেন হেড কোচ ফিল সিমন্স, ফিল্ডিং ওস্তাদ জেমস প্যামেন্টো। সন্ধ্যার ফ্লাইটে দেখা গেছে বিগ ফিশদের। সাবেক ও বর্তমান কাপ্তান শান্তোয়া লিটনের সঙ্গে দলের সবচেয়ে অভিজ্ঞ সৌম্য সরকার ও মুস্তাফিজকেও দেখা গেছে। 4 সিনিয়রের সঙ্গে 2 যুব বিশ্বকাপ জয়ী তাওহিদ হৃদয় ও শরীফুলও বিমানে চড়েছেন। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও ছিলেন দ্বিতীয় বহরের সঙ্গেই। 15 ও 16 দুদিন শারজায় ট্রেনিং। 2 ম্যাচেই আরব আমিরাতকে পাত্তা দিতে চায় না টাইগাররা। এই ফরম্যাটে 2 দলে 3 দেখায় শতভাগ সাফল্য টিম বাংলাদেশের। কথা ছিল আরব আমিরাতের সিরিজ শেষে 20 মে দুবাই থেকে লাহোরে যাবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে ফয়সালাবাদ আর লাহোরে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। তবে ভারত পাকিস্তান 2 দেশ সংঘাতে জড়ানোয় ওই সিরিজটাই এখন ঝুলে গেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর নতুন সূচিতে 25 মে পর্যন্ত চলবে পাকিস্তান সুপার লিগ। সেক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ মহারণ মাঠে গড়ালেও কমপক্ষে 2 দিন পেছাবে নিশ্চিত। 27 মে থেকে 5 জুনের মধ্যে হতে পারে টি-20 সিরিজ, যদিও পাকিস্তানের প্রস্তাবে এখনও সবুজ সংকেত দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাইফুল রূপক, 71। জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন মিরাজ। রহমান পেয়ারের রিপোর্ট। এপ্রিলের মঞ্চে যখন সবাই একে অপরকে খুঁজছে রোদের ছায়ায়, তখন মিরাজ হয়ে ওঠেন নিজেই এক সূর্য। তারকা অলরাউন্ডার নিজেকে দাঁড় করালেন এক ব্যতিক্রমী উচ্চতায়, বিশ্ব মঞ্চে মাস সেরা খেলোয়াড়। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার মিরাজ নীরব, নিঃশব্দ অথচ কার্যকর। তিনি আজ বিশ্বজয়ী নায়ক। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারা বানি আর নিউজিল্যান্ডের বেন শিয়ার্সকে। এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হওয়ার পর আইসিসিকে মিরাজ বলেছেন, আইসিসির মাস সেরা হওয়া অবিশ্বাস্য সম্মান। যে কোনো ক্রিকেটারের জন্য আইসিসির পুরস্কারই সর্বোচ্চ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই সম্মান পাওয়া মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, 2 মহিরুহের পাশে এখন যুক্ত হয়েছে মিরাজ নামক এক নতুন কিংবদন্তির শুরু। সিলেট আর চট্টগ্রামের মাটি সাক্ষী, এপ্রিলে মিরাজ ছিলেন একাই 100। 2 টেস্টে ব্যাট হাতে নেমে 3 ইনিংসে 38.66 গড়ে করেছেন 116 রান, যার মাঝে ছিল এক দুরন্ত শতক। বল হাতে 4 ইনিংসে নিয়েছেন 15টি উইকেট। প্রতিটি শিকার যেন ছিল জাদুকরের কারিশমা। সিলেটের প্রথম টেস্টে যখন জিম্বাবুয়ে 3 উইকেটে ম্যাচ ছিনিয়ে নেয়, তখনও মিরাজ ছিলেন অনন্য। উভয় ইনিংসে নিয়েছেন 5টি করে উইকেট। দল হেরে গেলেও হার মানেননি তিনি, যেন বলেছিলেন, আমাকে লিখো পরের অধ্যায়ে। আর চট্টগ্রাম জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে গুঁড়িয়ে দেওয়ার পর ব্যাট হাতে তুলে নেন ব্যাটন। খেলেন 104 রানের অনবদ্য ইনিংস। পরে বল হাতে ফেরেন এবং নিজের কাব্যের শেষ অনুচ্ছেদে আবারও 5 উইকেট। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় 111 রানে। বাংলাদেশ জয় পায় ইনিংসও 106 রানে। অথচ এমন এক ডাইনামিক অলরাউন্ডারকে ছুঁড়ে ফেলে দিল নির্বাচক কমিটি। আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি সবশেষ বিপিএল এর সেরা ক্রিকেটারের। এমনকি বাংলাদেশে খেলা সবশেষ টি-20 সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাটে বলে ইফেক্টিভ রোল প্লে করেন। বিপিএল এ পারফর্ম করেও জায়গা হয়নি টি-20 দলে। তাহলে কোথায় পারফর্ম করলে নির্বাচকদের মন জিতবেন মেহেদী মিরাজ? রহমান পেয়ার, 71। আইপিএল এর ডাক পেলেন মুস্তাফিজুর রহমান। অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএল এর বাকি ম্যাচগুলো খেলতে ইচ্ছা প্রকাশ না করায় কপাল খুলেছে মুস্তাফিজের। ফিজকে 6 কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। মুস্তাফিজুর রহমান ইজ ব্যাক ইন আফটার 2 ইয়ার্স। আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পোস্ট। 2 বছর পর আবারও দিল্লি জার্সিতে ফিরছেন মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএল এর মেগা নিলামে এবার অবিকৃত ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। মুস্তাফিজ, তাসকিন, সাকিব কাউকেই দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার ভাগ্য খুলেছে মুস্তাফিজের। রেকর্ড 6 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজের সঙ্গে চুক্তি করেছে দিল্লি। পরের আসরে তাকে ধরে রাখতে পারবে না ফ্র্যাঞ্চাইজিটি। শুধু চলমান আসরেই বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজকে খেলাতে পারবে ক্যাপিটালস। পাক ভারত সংঘাতের কারণে আইপিএল এর বাকি ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায় অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড। নিরাপত্তার শঙ্কায় তিনি আর ভারত যেতে চান না। 17 মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএল এর বাকি ম্যাচগুলো। 18 মে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। ওই ম্যাচেই মুস্তাফিজকে চায় দিল্লি ক্যাপিটালস। এর আগে গেল আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএল এর ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ের বাজার দরে তা 4 কোটি টাকার কাছাকাছি ছিল। তবে এবার ফিজকে 6 কোটি রুপিতে দলে ভিড়িয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দেয় দিল্লি। মোহাম্মদ আদনান, 71। প্রথম ম্যাচ জেতা বাংলাদেশ ইমার্জিং টিমের সামনে ছিল সিরিজ জয় নিশ্চিত করার সুযোগ, কিন্তু রাজশাহীতে দ্বিতীয় ম্যাচে কাপ্তান আকবর আলীর সেঞ্চুরির পরেও সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছে 10 রানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়া বাহিনী। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 332 রানের পুঁজি পেয়েছে সফরকারী দল। অ্যান্ডেল চার্লস এবং কনর বয়েড মিলে 119 বলে গড়েন 137 রানে পার্টনারশিপ। শেষ দিকে ফরেস্টারের 96 রানের ঝড়ো ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা পায় 332 রানের পুঁজি। জবাবে দলীয় 26 রানে মাহফিজুলকে হারায় টাইগাররা। জিসান আলমের 50-তে শুরুর ধাক্কা সামলে নেয় বাংলাদেশ। তবে 84 রানে 3 উইকেট হারালে টাইগারদের হাল ধরেন আকবর আলী এবং আরিফুল। 35 রানে আরিফুল আউট হলেও 85 বলে সেঞ্চুরি তুলে নেন আকবর আলী। 131 রানে আকবরকে ফেরান মোকোনা। শেষ দিকে রিজওয়ান চেষ্টা করলেও জয় পায়নি বাংলাদেশ। সিরিজে এখন 1-1 সমতা। আইসিসি উইমেন্স টি20 র্যাঙ্কিং এ দুঃসংবাদ পেলেও ওয়ানডে র্যাঙ্কিং এ সুসংবাদ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক ধাপ এগিয়ে 7ম স্থানে নিগার সুলতানারা। আইসিসির বার্ষিক ওয়ানডের হালনাগাদে 2022 সালের মে মাস থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত পারফরমেন্সকে বিবেচনায় নেওয়া হয়েছে 50 ভাগ। পরের বছরের পারফরমেন্সের বিবেচনায় নেওয়া হয়েছে 100 ভাগ। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন 79। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। 78 রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে 8ম স্থানে তারা। র্যাঙ্কিংয়ের শীর্ষ 6 স্থানে আসেনি কোনো পরিবর্তন। 167 রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় যথারীতি অস্ট্রেলিয়া। ওয়ানডে মর্যাদায় থাকা দেশগুলোকে 3 থেকে 4 বছর সময় অন্তত 8টি ওয়ানডে খেলতে হয় র্যাঙ্কিংয়ের তালিকায় টিকে থাকতে। ব্রাজিলের হেড কোচের দায়িত্ব পেয়ে নেইমারকে কল দিলেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। সাফ জানিয়ে দিলেন, কঠিন সময় পাড়ি দিতে তোমাকে পাশে চাই। সঙ্গে আছে অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরো। মরা দলকে জীবিত করাই যে এই মাস্টারমাইন্ডের কাজ। আর কার্লো পাশে পাচ্ছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। মেহেদী নাইমের রিপোর্ট। হ্যালো নেইমার, তোমার শরীরের কি খবর? তোমাকে আমার দরকার। দ্রুতই তুমি জাতীয় দলে ব্যাক করছো। ওপাশ থেকে নেইমারের উত্তর, ওকে বস। ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব পেয়ে মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তির একে একে ফোন কল। নেইমারের পর স্মরণ করলেন ক্যাসিমিরো, অ্যান্থনিকেও। এবারের মিশনটা যে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পুরনো ঐতিহ্যে ফেরানোয়। অহমে ঘা লেগেছে। পারফরমেন্সের যে অবস্থা, এই দলটা 2026 ফিফা বিশ্বকাপে উঠতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ব্রাজিলের এমন অবস্থা শেষ কে দেখেছে কবে? নিজেকে প্রমাণ করার এটাই যে শ্রেষ্ঠ সময়। ঘষে মেজে মরা দলকে কার্লো আনচেলোত্তি জীবিত করেছেন যে বহুবার। আনচেলোত্তি বুঝেছেন, ব্রাজিলের হয়ে হায়েস্ট স্কোরার নেইমারকে ছাড়া এই পুলসিরাত পাড়ি দেওয়া যাবে না। কেননা নেইমার ফর্মে থাকলে যে ভেঙে চুরে করে দিতে পারেন সব এক। পুরনো চাল ভাতে বাড়ে। স্বর্ণ চেনেন জহুরি। তাই তো 2023 সালের পর আবারও জাতীয় দলে ফেরাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসিমিরোকে। মজার বিষয়, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্ড্রিক মিলিতাও, রদ্রিরা তো এতদিন রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির ক্লাসেই ছাত্র ছিলেন। তাই ওস্তাদের চাওয়া বুঝতে দেরি হবে না শিষ্যদের। সঙ্গে নেইমারের ডেডলি কম্বিনেশন যোগ হলে এই ব্রাজিল হবে আগুন। মেক প্রাউড ব্রাজিল অ্যাগেইন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনও লেগেছে উঠে পড়ে। টাকার বস্তা নিয়ে নেমেছে।
এই হাই প্রোফাইল কোচকে এখন কাজে লাগাতে না পারলে তো কখন? সাম্প্রতিক সময়ে ব্রাজিলের কোচের মিউজিক্যাল চেয়ারে বসেছে অনেকেই, কিন্তু কেউই এক সুতোয় পুরো দলকে গাঁথতে পারেননি। আনচেলত্তি কি পারবেন হেক্সা মিশন ফুলফিল করতে? উত্তর বলে দিবে সময়। মেহেদি নাইম, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।